Allah, 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 Allah. Daiga hoilen holi zini gausal ajam nanjar shuni. Daiga hoilen holi zini gausal ajam nanjar shuni. Donna hoy Baghdad Allah 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 dunya mare dakre banda dunya mare dak Allah 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 man bhariya dakre banda pran bhariya dakre banda guna kaine Allah 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 Duri bandore man Madinar shane Allah Allah Duri bandore man Madinar shane Allah Allah মানুষকে বানাইছেন আল্লাহ হাবিবকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইছেন আসমান Ya Rabbi Habibke banaysen Allah Habibke banaysen Allah Premer karone Premer duri bandore man Madinar shane Allah 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 banaysen কত জাতি এক একজনকে দিয়েছেন আল্লাহ এক এক আকৃতি আদমকে বানাইছেন আল্লাহ মানুষকে বানাইছেন আল্লাহ আপন সূরতে প্রেমের ডুরি বন্দরে মান মদিনার শনে Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam মুআজ্জাজ মুকাররম সাদে সদর সম্মানিত এলাকার গণতান্ত্রিক ইমানদার মুসলমান দিন প্রিয় ধর্মপ্রিয় আমার সুন্নি ভাইয়েরা তরিকত এবং তাসাউফের আমার বিশ্বাসী ভাইয়েরা পর্দার আড়ালে অন্তরালে অবস্থানরত সতী সাধুবী ভালা মা ও বোনেরা যুবক ভাইয়েরা স্নেহের কচি ও কাচারা আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান মনিব দয়া করে মায়া করে পবিত্র রবিউল আওয়ালের চাঁদের শেষের দিকে আজকের এই আবহাওয়া আমাদের অনুকূলে নয় প্রতিকূলে এরপরেও আল্লাহ পাক অসংখ্য আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক তরিকত প্রেমিক তাসাউফ প্রেমিক মিলাদ প্রেমিক দরুদ প্রেমিক অনেক সুন্নি ভাইকে এখানে একত্রিত করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে মন উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সিংহ জনে সকলেই জবান করে করি আলহামদুলিল্লাহ। জীবন যৌবনে কোন নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আজকে এই বৃষ্টি ভিজা পিছলা রাস্তার ভিতরে
আমরা পায়ে হেঁটে এই মাহফিলে কার বাড়িতে মনেই থাকে না, হায়দার আলী ভাইয়ের বাড়িতে এই মাহফিলে এসে আমরা যে ওয়াজ নসিহত শুনলাম সেটা পড়ে থাক, আমরা যে শুকুর আদায় করলাম, এই শুকুর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উসিলা বানাইয়া আমাদের নাজাতের ফয়সালা করবেন, করতে পারেন। এটা আমাদের সকলের বিশ্বাস আছে। যাদের যাদের আছে তারা আরও একটু জোর খাটাইয়া মন উজাড় করে সমস্বরে হাসরের ময়দানে খোদার কাছে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, হিসাব দিয়া আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না যদি উসিলায় মাফ না করে। কথা ঠিক না বেটি? আজকে আমাদের এই মাহফিলের সামান্য একটু শুকুর আলহামদুলিল্লাহ, ছোট্ট কালাম, ছোট্ট বাক্য, একে উসিলা করে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করবেন, এই আশা ভরসায় সকলেই করে জোরে সোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায় হাদিয়া নজরানা পাঠাই, যিনি শুধু নবী নন, মানবতার মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশাই, নূরে মুজাজ্জাম, নূরুন আলা নূর, যিনি ছিলেন এরকমভাবে এক কথায় তরিকত এবং তাসাউফের সমস্ত হাবল, সমস্ত তামাম দুনিয়ার সমস্ত রাজনীতিবিদের রাজনীতিবিদ, যিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর, 1,02,24,000 পয়গম্বরদের ভিতরে সেরা পয়গম্বর, যাকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন সর্বশেষে। এত সব পয়গম্বর দ্বারা 1,02,24,000 পয়গম্বরের দ্বারা আল্লাহ পাকের কামনা বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই, সর্বশেষে পূর্ণ হয়েছে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা। শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাজিরিন, নাতি দীর্ঘ কথাবার্তা বলবো না, শুধু মাহফিলের ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ হলেই মাহফিল হয়, আর কম হলে হয় না তা না। কি কোন কথা ঠিক না বেটি? আমরা শুধু তবারক আমাদের প্রায় রেডি হয়ে গেছে, ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমানও আসছেন, উনিও কথা বলবেন না। উনি তো আমাদের এই তাফসীর মাহফিলের সুন্নি সম্মেলনের উনি একজন বক্তা, প্রধান বক্তা, কথা ঠিক না? ওনাকে আমি ফাঁকি দিয়ে আনছি, ফাঁকি দিয়ে একটু জোর করে আনছি যে একটু বেড়াইতে আসা লাগবে। মাহফিলের কথা বললে হয়তো উনি আসতেন না, কারণ ছোটো ছোটো জায়গায় উনি যান না। আর এটা সাধারণত নিয়ম বক্তা করে, যারা বড় বক্তা হয়ে গেছে, বড় বড় মঞ্চে ওয়াজ করে, ছোটো ছোটো জায়গায় গেলে তাদের একটু আমরা মূল্যায়ন কম করে বলো, কথা ঠিক না? এই জন্য আসলে আসতে চায় না। কিন্তু তিনি অত্যন্ত সরল মনা মানুষ, অত্যন্ত ছোট মনা মানুষ, অত্যন্ত আবেগী মানুষ, যার জন্য আমাদের তাকে সারা দিচ্ছেন। উনি আপনাদের সাথে সামান্য সময় কথা বলবেন, তো আমি মুক্তাসার কথাবার্তা বলবো। আমি তো সবসময় কথাবার্তা বলি, তো আমি বেশি কথা বাড়াবো না। তার আগে আমি অনুরোধ করছি যে সমস্ত ভাইয়েরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা দোকানে আসেন, রাস্তাঘাটে আসেন, আগেই বলা হলো যৌবনের কোনো আমল যদি কবুল না হয়, আজকের এই বৃষ্টি ভেজা রাতটি এই মাহফিলকে উসিলা করে আপনারা আমার নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না? খোদার মায়ের দুনিয়ার ভাই, কি কোন কথা ঠিক না? খোদায় যদি করে মানুষ ফিরাইতে পারে না, কি কোন কথা ঠিক করে? ঠিক, খোদায় করলে মানুষ ফিরাইতে পারে না। বাইরা না বললেই নয়, জাতীয় জিনিস যেহেতু এই যে আমাদের বিগত সরকার একটা বিরাট বড় অপ্রিয় হয়ে গেল, পরাজয় হয়ে গেল, এটা মানুষের দ্বারা সম্ভব হয় নাই। কথা ঠিক না? মানুষের দ্বারা সম্ভব হয় নাই, হইলে কয়েক বছর আগেই হইত। কি কোন কথা ঠিক না বেটি? তারা তো আমার খুব বেশি করে বা দুধ দাম হাইতেছে, কি কোন ঠিক না? জামাতেরাও হাইতেছে, বিএনপিরাও হাইতেছে, কি কোন কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের পক্ষ থেকে মদত আর সাহায্য যখন যার দিকে হাইলা যায়, কি কোন কথা ঠিক না? এই যে ওই সরকারের দশা কি হয়েছে, তার চাইতেও করুণ খারাপ পরিণতি আপনারা যারা আছেন, যারা খুশিতে বাগবাগ আনন্দে ভরা, তাদের হতে পারে কি পারে না? সময় কিন্তু কাটে নাই। কথা ঠিক না বেটি? এত খুশি হইয়েন না, এত বাদ উদ্যম হাইয়েন না যদি খাবার না হয়। কথা ঠিক না বেটি? কাজ যা তাই করেন, তাহলে জাতির কপালে আরো দুঃখ আছে। এখন কথা ঠিক না?
আমাদের এই এলাকার ভিতরে একটা কথা আছে, কইলে আরো কথা আছে, ঠিক না? জাতির কপালে আরো দুঃখ আছে। যদি আপনারা নিজেদের ইজ্জত আবরু, একতা, সততা, সভ্যতা, নৈতিক চরিত্র সব কিছু ঠিক না রাখেন, জাতির কপালে আরো কি আরো দুঃখ আছে। এত খুশি না? আল্লাহ পাকের মাহবুব বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা, অত্যন্ত সংক্ষিপ্তভাবে সাক্ষাৎ করে কিছু কথা বলবো। আজকের এখানে মাহফিল সুন্নি সম্মেলন, সুন্নি মাহফিল, সুন্নি ভাইদের মাহফিল। এখানে অন্য কোনো ভাইয়েরা আসে নাই। যারা আমরা তরিকা বিশ্বাস করি, পীর মুর্শিদ বিশ্বাস করি, তরিকত তাসাউফ বিশ্বাস করি, কথা ঠিক না বেটি? তাদের আজকের এই মাহফিল আমার ভাই হায়দার আলী ভাই, যদিও শিক্ষিত না, আপনাদের কারো পছন্দ হবে কি হবে না তা জানি না, তিনি যে কোনো একটা দরবারে, বিভিন্ন দরবার আছে, যে কোনো একটা দরবারের একজন ছাত্র ছিলেন, একজন ছাত্র যে কোনো একটা দরবারে। কেন আপনার সেই দরবার পছন্দ হোক বা না হোক, সেই দরবারের ছাত্র থাকাকালীন ওই দরবারের পীর ও মুর্শিদ যিনি, উনি তাকে পছন্দ করেছেন, উনি তাকে এজাজত খেলাফত দিচ্ছেন। তার মানে এই নয় যে আপনারা ওনার কাছে বয়াত মিলিত হন, এই কথা হায়দার আলী ভাই আমাকে স্বপ্নেও বলেন। এটা না, এটা উদ্দেশ্য না। ওনার ব্যবসা আছে, ওনার কী করেন, ছেলেরা ব্যবসা বাণিজ্য করে, কামাইজি করে, উনি নিজেও ইনশাল্লাহ শক্তিশালী মানুষ, মেকারি করে, কামাইজি করে। পীর মুরিদি করে খাওয়ান লাগবো এই ব্যবসা নাই। এই দেশে ঠেকা তার নাই, যার আছে গড়ে ইলিদান, যার আছে কি গড়ে ইলিদান, আর ঠেকা নাই কার, আর কার নাই, পারেন না, যার আছে কিছু মুরিদান, যার আছে কি কিছু মুরিদান, দুইজনের ঠেকা নাই, যার ঘরে আছে ইলিদান আর যার আছে কিছু মুরিদান, এর কোনো ঠেকা নাই, কথা ঠিক না বেটি ভাইয়েরা আমার? তো সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রথম বাৎসরিক এই মাহফিল, আমি আশা করি আজকে যে খরচ হয়েছে তার চাইতে 10 ভাগ কমাইয়া হলেও প্রতি বছর এই মাহফিলের ধারাবাহিকতা রাখবে। আল্লাহ পাক যেন রাখার তৌফিক দান করেন, সকলে করে আল্লাহুম্মা আমিন। আর ভাইকে যেন আল্লাহ পাক কবুল করেন, দিনের জন্য যেন কবুল করেন। ভাইয়েরা আমার, কিছু না বললেই নয়, আমাদের এই বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, অলি আল্লাহর বাংলাদেশ। আমাদের কপাল এতই খারাপ, আমাদের দেশে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরদের ভিতরে কোনো একটা পয়গম্বর তাদের পায়ের ধুলি এই বাংলার জমিনে করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সাহাবীও এই দেশে আসে নাই। তাহলে যেই দেশের ভিতরে কি হলো ভাই, যেই দেশের ভিতরে নবীদের পদার্পণ না হয়, সাহাবীদের পদার্পণ না হয়, সেই দেশের মানুষ ইসলাম দিন তথা ইমান, ইসলাম, কোরআন, হাদিস কেমনে করে কিভাবে পাইতে পারে, কথা ঠিক না ব্যাটি? যার জন্য এই দেশের মানুষ অন্ধকারে ছিল, নিমজ্জিত ছিল, বিভিন্ন অবস্থায় ছিল। তাদেরকে এরকমভাবে আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন, এখানে যারা বয়োবৃদ্ধ আছেন, আপনাদের দাদার, আপনাদের বাবার নামের যে সমস্ত দলিলপত্রগুলা, ওইগুলা দেখবেন। ওই দলিলের ভিতরে বর্তমানে আপনার নামের পিছনে, আপনার নামের প্রথমে লেখা হয় কি মোহাম্মদ অমক, মোহাম্মদ অমক, আব্দুর রশিদ, আব্দুল করিম, মফিজউদ্দিন, মোহাম্মদ মফিজউদ্দিন। কি কোন কথা ঠিক না? কিন্তু আপনার দাদার অথবা তার দাদার যে সমস্ত দলিলপত্র, কাগজপত্রগুলো আছে, দেখবেন এই মোহাম্মদ শব্দটা নাই, সেখানে লেখা আছে শ্রী শ্রী। কি লেখা আছে? আমার বাবার নামে একটা দলিল আছে, সেখানে লেখা আছে শ্রী শ্রী ইমাম উদ্দিন। উনি কি শ্রী শ্রী ইমাম উদ্দিন? উনি একজন আলেম মানুষ ছিলেন না? উনি একজন আলেম মানুষ ছিলেন। কেন তার নামের প্রথমে শ্রী শ্রী লেখা হলো? ওই সময় ওটাই ছিল। কি কোন কথা ঠিক না বেঠিক? এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে কোনো সাহাবী আসে নাই। সাহাবীর পরে যে যুগটা সেটা হলো তাবেঈ।
তাবেঈরা এই দেশে ইসলাম প্রচার করছে। শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি 360 জন আউলিয়ার দ্বারা এই বাংলাদেশের মানুষ লুঙ্গি পিন্দা, ধুতি পিন্দা ছাইরা লুঙ্গি পিন্দিছে, পায়জামা পিন্দিছে, দাড়ি চাষা ছাইরা রাখা শুরু করছে। এরপরে মাথায় টুপি দেওয়া শুরু করছে, নামাজ পড়া শুরু করছে, আলিফ বা তাসা পড়া শিখছে, হাদিস শিখছে, কোরআন শিখছে, পর্দা পুশিদা শিখছে, বিয়া শাদী শিখছে। আমরা মুসলমান হিসাবে যে সমস্ত শরীয়ত মানি, এই সমস্ত জিনিসগুলা ওই অলি আবদালদের দ্বারা এই বাংলার জমিনে এটা প্রসার হয়েছে। জোরে জোরে কোন সুবহান, আবার বলেন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, কোনো খারিজি, নেজামি, ওহাবি, এজিদি, লামাজহাবি এরা কিন্তু এগুলা প্রচার করে নাই। কি কোন কথা ঠিক না বেঠি? এই দেশে ছেলেদের ছেলে হলে আমরা কি মুসলমানি করাই, আকিকা করি কি করি না? আকিকা করার পরে গরু জবাই করছিল, কি কারা জানি বলতে পারবেন কেউ? সিলেটের কারা? বোরহানুদ্দিন। আর এই জন্য তারে কি করছিল? হ্যাঁ, তারে ছেলেটারে টুকরো করছিল। কি কোন কথা ঠিক না? টুকরো করছিল। ভাইয়েরা আমার, সেটা কোন যুগ? ওই যুগে কোনো খারিজি ছিল না, ওই যুগে কোনো ওহাবি ছিল না, ওই যুগে কোনো এজিদি ছিল না, ওই যুগে কোনো লামাজহাবি ছিল না। কথা ঠিক না বেঠিক? আজকে এত বড় পাগড়ি, এত বড় পেট, বাবা এত বড় পেট, যদি আপনি একটু কোলাকুলি করবার যান, একটু মুসাফা করবার যান, বা একটু সিনাসাক করবার যান, পেটে দাহাদাহি করবো, আপনার গলা আর মিশবো এই মুদ্রা দাহাদাহি, পেটের কাম শেষ। আপনার পাড়ের হেড পেট যদি কালে গ্যাস থাকে তো মহিলা শেষ। কথা বুঝুন নাই? বুড়া কিমড়ি থাকলে তাও মরবো, কিন্তু গলা একাত্রিত, দরকার পরে পিছন দাঁড় দেওয়া বাতাস বাইরবো। কিন্তু যতই যাতুন যে দুইজনের দুই বুড়ি মোটা, এই দুইজনের পেটে ভেদ কইরা গলার একাত্রিত হবো না। কথা ঠিক না বেটি? কোথায় ছিল এই বুড়ি মোটাগুলা? এত লম্বা কথা, এত বড় কোরআন হাদিস, এত দলিল, এত ফেকা, এত কিছু। কথা ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, আজকে সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়া হজরতের শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই মক্কায় হজ করবার জন্য আইসা জানতে পারলেন পূর্ব দেশে কোনো একটা প্রান্তে, কোনো একটা দেশে তার নিজের ছেলে জন্মের পরে আকিকা উপলক্ষে গরু জবাই করার কারণে তাকে এবং ছেলেটাকে এরকমভাবে ওই ছেলেটাকে বাবা মার সামনে গরুর মতো জবাই করে টুকরো করা হয়েছে। হজ শেষ করে আর বাড়িতে ফিরলেন না, তার কয়েকজন সাথী সঙ্গী নিয়ে এরপরে এই বাংলাদেশের দিকে, এই সিলেটের দিকে রওনা করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত আস্তে যখন সংবাদ পেয়ে গেল ব্রহ্মপুত্র, সিলেটে যাওয়ার আগে ব্রহ্মপুত্র নদী পড়ে। কথা ঠিক না বেটি? এই ব্রহ্মপুত্র নদী রাজা গৌর গোবিন্দ যখন জানতে পারলেন যে আমি যে একটা সন্তান হত্যা করেছি সেটার জন্য, এটার জবাবদিহিতামূলক বা আমাকে শায়েস্তা করার জন্য, এখানে দিন প্রতিষ্ঠা করার জন্য, আকিকাকে বৈধ ঘোষণা করার জন্য 7 সাগর 13 নদী থেকে এরকমভাবে শাহজালাল ইয়েমেন দেশ থেকে আসতেছে। কোথায় থেকে? ইয়েমেন দেশ থেকে আসতেছে। এই জন্য দরে থর কাঁপা শুরু করে দিচ্ছে। হায় আসিতেছে, শুই নাই। কথাটা বুঝেন নাই? শুই নাই। বিগত সরকার পতন হলো মাত্র 4.5 মাইল লম্বা একটা মিছিল দেখে। কি দেখে? 4.5 মাইল লম্বা একটা মিছিল। আল্লাহর কি কুদরত! সমস্ত নেট ইন্টারনেট যোগাযোগ বন্ধ। কিভাবে এতগুলা মানুষ কিভাবে জড়ো করলো? 4.5 মাইল লম্বা মিছিল হলো। কথা ঠিক না? এটা আল্লাহ করছে। আমার মনে হয় ছাত্র বেশি আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দারা হযরতে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি এরকমভাবে সিলেটের দিকে আসা শুরু করলেন। সামনে ব্রহ্মপুত্র নদী। আর এরকমভাবে গৌর গোবিন্দ যখন জানতে পারলো, সমস্ত নৌকাগুলা বন্ধ করে দিল, সমস্ত ভেলাগুলা বন্ধ করে দিল, পারাপারের জন্য সমস্ত ঘাটগুলা বন্ধ করে দিল। হযরতে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি বিচলিত হলেন না, আল্লাহ পাকের কাছে ভরসা করলেন। সাথী সঙ্গীরা বিচলিত হয়ে গেল। সাথী সঙ্গীদেরকে অভয় দিলেন এবং ভরসা দিলেন, ও সাথী সঙ্গীরা তোমরা এরকম ভরসা হারিও না, হিম্মত হারানো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, যেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়েমেন থেকে এই
বাংলার এই জমিন পর্যন্ত ব্রহ্মপুত্র পার পর্যন্ত যে আল্লাহ আনছে, ওই আল্লাহ পাক এই ব্রহ্মপুত্র নদী পার করাইয়া এরকম ভাবে গৌর গোবিন্দের কাছে আমাদেরকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাকের মাহবুব বান্দারা, ওই দিন হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি নিজের যে জায়নামাজটা ছিল, ওই জায়নামাজটা বিছিয়ে দিলেন। জায়নামাজে ভর করে জায়নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুতাররা কাঠ দিয়া নৌকা তৈরি করতে পারে, আর আল্লাহ পাকের কাছে তো কাঠ নাই, হাতুড়ি নাই, লোহা নাই, নৌকা বানাবো কি দিয়া? শাহজালাল দিলেন জায়নামাজটা নদীর ভিতরে বিছাইয়া, আল্লাহ পাক ওই জায়নামাজ দিয়া একটা নৌকা বানাইয়া হযরত শাহজালালের সমস্ত সাথী সঙ্গীদেরকে পার করাইয়া গৌর গোবিন্দের রাজ প্রসাদে দাঁড় করাইয়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা গৌর গোবিন্দ যুদ্ধ করবেন তো দূরের কথা, পিছন দ্বার দিয়া পলাইয়া যাইতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক না বেঠি? আমরা সেই জাতি, কথা ঠিক না বেঠি? আজকে ভাইরা, আজকে আমাদেরকে মিলাদ মাহফিল করলে ওরা ভালো না, ওরা খারিজি, বেদাতি, ওহাবি, নানান কিছু, কি কোন কথা ঠিক না বেঠি? মিলাদ করা যাবে না, দোয়া করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, রবিউল আউয়াল উদযাপন করা যাবে না। নবীর যেই দিন আসলো, যেই মাসে আসলো, দুনিয়াতে আসলো, একই দিন আসলো, একই দিন চলে গেল। এত বড় যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না। ওই সমস্ত ওহাবি বড় বানাইতো না। 1,02,24,000 পয়গম্বর কেউ হতো না। ওই নবীটা যেই মাসে যেই দিনে আসলো, একই দিন একই মাসে আসলেন, এরকম ভাবে। আর সেই নবীটাকে, সেই মহামানবটাকে একটু বলে স্মরণ করা যাবে না। স্মরণ করলেই নাকি আমরা কি হয়ে যাব? কাফের হয়ে যাব, বেদাতি হয়ে যাব। কি কন কয়? কি কয় না? কয় কি কয় না? আল্লাহ পাকের মাহবুব বান্দারা কিন্তু হ্যাঁ, একে কেন্দ্র করে মানে এরকমভাবে নেক্সট শুরুতে ভদ্রকা, একে কেন্দ্র করে শিরকি কুফরি বেদাতির ভিতরে লিপ্ত হওয়া যাবে না। কি কোন কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের মাহবুব বান্দারা একটু না বললেই নয়। ইতিপূর্বে মাত্র কয়েকদিন আগে, এখন কয়েকদিন ধরে বন্ধ হয়েছে। বন্ধ করলি কে? শুরুই কর, ভাঙতে থাক, দেখি তোর কত কুলায়। কি কোন কথা ঠিক না বেটি? কিন্তু কিছু কিছু যাদের একটু ওই 2 পাতার মোল্লা, কয় পাতার মোল্লা? জোরে বলেন। 2 পাতার মোল্লা মানে 2 পাতা পড়ছে, শেষে পড়তে 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 লিখছে যে কচ্ছপ খাওয়া জায়েজ, পাতা শেষ করবো কি? পাতা শেষ করবো কি? পাতা উল্টাইয়া অম্বুরা লিখছে নিহি, কচ্ছপ খানে কি জায়েজ নিহি, কচ্ছপ খাওয়া জায়েজ, এইটুকুই লিখছে, পাতা শেষ নাই। শব্দটা লিখছে অম্বুরা পাতা, অতিরিক্ত যায়। এই 2 পাতার মোল্লারা বিভিন্ন উস্কানিমূলক বাক্য দিয়া আবাল বৃদ্ধ বনিতা সরল মনা কিছু মুসলমানদেরকে জোকাইয়া বিভিন্ন মাজারের ভিতরে এর ধ্বংসাত্মক আক্রমণ করছে। কি করছে না? করছে কি করছে না? এটা কি ঠিক হয়েছে? ঠিক হয় না। তবে হেরে ভাই, সত্য কথা বলতে নাই, আমরা মুসলমান, আমার ভিতরে যদি কোনো দোষ থাকে সেটার সমালোচনা করতে হবে। কথা ঠিক না ঠিক? আমার দোষ থাকলে সেটার সমালোচনা করতে হবে, আমার ভাইয়ের দোষ থাকলে সেটার সমালোচনা করতে হবে, আমার মায়ের দোষ থাকলেও, বাপের দোষ থাকলেও সমালোচনা করতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে। কথা ঠিক না ঠিক? আজকে মাজার নামে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাজারে, সব মাজারে না, কিছু কিছু মাজারকে কেন্দ্র করে এমন কিছু খারাপ কাজ সম্পাদিত হয় যেটা খারাপ বাড়িতেও, খারাপ বাড়ি বুঝুন তো, খারাপ বাড়ি আছে না? খারাপ মেয়েদের বাড়ি, ওখানে কী বলবেন, আমি এটা মাইকে বললাম না, কথা বুঝেন নাই? কিছু কিছু খারাপ বাড়িতেও, ওই সমস্ত শালায়েও, কথা বুঝেন নাই, অত খারাপ কাজ হয় না যেগুলা মাজারে হয়। কিন্তু সব মাজারই হয়, সব মাজারই হয়। আমি আটুশিবাজার মাজারে গেছি, সেখানে আমি গাঞ্জার আসর দেখি নাই, গাঞ্জার আসর সেখানে হয় না। হয়তো অন্য কিছু হয়, অন্যটা একটা কিছু হইতে পারে, আমাদের দৃষ্টিতে খারাপ, কিন্তু গাঞ্জা খায় এমন কিছু দেখি নাই। আমি তন্ন করে, আমি তো অসম্ভব যাইনি, খালি দেখ পানি গেছে, গুইরা পাখের করে কোনো কি সমাচার, কোনো উজু করে, কোনো পায়খানা করে, কোনো আগে, কোনো প্রস্তাব করে, সব গুইরা দেখলাম, কিন্তু গাঞ্জা সেখানে খাইল না। কিন্তু কোনো কোনো জায়গায় খায় এবং আরও জঘন্যতম কিছু কিছু কার্যকলাপ সেখানে হয়। কিন্তু যতই হোক ওই মাজারের কোনো দোষ নাই। কথা ঠিক না? মাজারের দোষ আছে কোনো? মাজারের কোনো দোষ নাই, মাজারওয়ালার কোনো
মাজার বানাইতে না তাইলেও একটা ভালো ছিল, বানাইলি কে? লোকটা মারা গেছে, মইরা গেছে, ওটা মাটিতে দিয়া দিবি, কবরে থাকবো, হয়তো সমান হয়ে থাকবো, না সেই থাকবো, যাই থাকতে থাকবো। মাজারটা যখন বানাইল সেটাকে একটা মুর্দা মানুষকে বেইজ্জতি করা যাবে না। ও পিসাবি থাক, পাপি থাক, আর গুণাগারি থাক, আর যাই থাক, কি কোন কথা ঠিক না বেটি? বেইজ্জতি করা যাবে না, কি কোন কথা ঠিক না? তো বেইজ্জতি করা যাবে না। ওখানে এসে যে মানুষ খারাপ কাজ করে তাইলে কিবা করবেন? তাও মাজার ভাঙ্গা যাবে না, কি কোন কথা ঠিক না? ওখানে মাজার ভাঙ্গা যাবে না। ওখানে যারা খারাপ অপকর্ম করতেছে পারলে তাদেরকে সাহায্য করো, পারলে ঠেকাও, কি কোন কথা ঠিক না বেটি? পারলে সেটা দেখাও, তা না ঠেকাইয়া ওই মাজারটা ভাঙলা, গড়গুনা ভাঙলা, বাড়ি গড়গুনা ভাঙলা, এতে তো দেশের দশের ক্ষতি হলো, কথা ঠিক না বেটি? কি কোন কথা ঠিক না? ক্ষতি হয়ে গেল আপনার মাথায়। সেই দিন কি কয় আমার বাস স্ট্যান্ডে বলেছি, আপনার মাথার চুল যদি লম্বা হয় আর সেখানে যদি উকুন হয় তাহলে কি করতে হবে? আপনাকে সাবান দিতে হবে, শ্যাম্পু দিতে হবে, উকুননাশক মেডিসিন দিতে হবে, কি কোন কথা ঠিক না? তবে এই মাথার থেকে উকুনগুলা চলে যাবে, ঠিক না বেটি? এইটা করলে কি হবে? উকুনগুলা চলে যাবে। এখন মাথায় উকুন হয়েছে দেখা নাকি মাথা কাইটা ভালাই দিবেন? মাথা কাইটা ভালাই দিবেন। যাদের উস্কানিতে মাজার ভাঙলো তাদের যদি উকুন হয়, তারা উকুননাশক শ্যাম্পু না দিয়া, সাবান না দিয়া, মেডিসিন না দিয়া, কোনো ঔষধ না দিয়া ওরা আস্ত গাঢ় ডাকাইটা হালাবো। সাবধান, যাদের মাথায় উকুন হয়েছে ওদের সামনে বললেন না, বিপদ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা তরিকা বিশ্বাস করেন, পীর মুরিদি বিশ্বাস করেন, মিলাদ বিশ্বাস করেন, দোয়া দরুদ বিশ্বাস করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছেন, সুন্নিদের ভিতরে আছেন, আপনারা কি সুন্নিদের ভিতরেই থাকবেন? কারা কারা থাকবেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান, হাত নামান। থাকবেন তো? থাকবেন তো? না মুনাফিক হয়ে যাবেন? মুনাফিক হবেন না। মুনাফিকের জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যদি আপনি সুন্নি থাকেন, মিলাদ কিয়াম করেন, ভালো করে করবেন, সুন্নি থাকলে ভালো করে থাকবেন, কিন্তু একবার এখানে আবার ওইখানে, একবার এই নৌকায় এক পাও আবার ওই নৌকায় এক পাও, কথা বুঝেন নাই? যে বন্যা বানিয়েছে বন্যা যদি আহে আর ঢেউ যদি শুরু হয় আর আপনার পাও যদি দুই নৌকাও থাকে তাহলে কি হবো? করাত ছাড়াই কি হবো? করাত ছাড়াই কি হবো? মেয়ারা কলঙ্ক কে করতেছে? বিল নষ্ট করে কারা? কানায়। গাও নষ্ট করে কারা? আপনারা সঠিকটাই কেন? মুনাফিকি কইরেন না, মুনাফিকি কইরেন না, মুনাফিক হইেন না। সুন্নি থাকলে সুন্নিদের মতো থাকেন, মিলাদ করলে মিলাদের মতো কইরেন, কি কোন কথা ঠিক না বেটি? রসুলের প্রেমিক হইলে ঠিক সেইভাবেই হইেন, কিন্তু এখানেও ওখানেও এক আনাও ওয়াক আনাও, কি কোন কথা ঠিক না? এই দলেও সেই দলেও হতে পারে না, কি কোন কথা ঠিক না বেটি? সুন্নি মানুষ কোনোদিন এরকমভাবে খারিজি নাজামি হাবিয়ে যদি যারা মিলাদ কিয়াম করে না, এদের পিছনে নামাজ পড়তে পারে না, এদের ওয়াজ নসিহত শুনতে পারে না, এদের হাদিস কোরআন যত কিছুই বলুক তাদের কথা শুনতে পারে না, কথা ঠিক না বেটি? আমরা সুন্নি যারা, তারা এরকমভাবে থাকবো। আজকে বর্তমানে এরকমভাবে বিভিন্ন প্রকার আলেম নাজিল হয়ে গেছে, খারিজি নাজামি হাবিয়ে জিদিল আমাজহাবি বিভিন্ন প্রকার আলেম। এই জন্য ভাইয়েরা, আমরা নিজেরা যারা সুন্নি দাবি করি, যারা মিলাদ করি, মিলাদ কিয়াম দাবি করি, তারাই মিলাদ কিয়ামের কলঙ্ক করতেছি, কথা ঠিক না বেটি? মিলাদটা যেভাবে পড়া দরকার ঠিক সেইভাবে পড়ি না, মিলাদের শব্দগুলো আমরা শিখি না, কি কোন কথা ঠিক না? হুজুর কি বললো আর আমরা কি বলি, মিলাদটা শিখলামই না, বলেন আমি মিলাদের পাগল, আমি নবীর পাগল, মিলাদ করি। মিলাদ যদি কেউ না পড়ে তারা ঘৃণা করি, কথা ঠিক না? তুমি মিলাদ যে পড়ে না তারে তুমি এত ঘৃণা করো, মিলাদের প্রতি এত আশেক, এত পাগল,
পাগল, তোমার তো মিলাদটা সুন্দর করে শেখা দরকার। দরকার কি দরকার না? কারণ তুমি ওটাকে ভালোবাসো। কি কোন কথা ঠিক না? তুমি যেই দলে, ওই দলটার জন্য জীবন দিয়া, যৌবন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম ঘাম দিয়া টিকিয়ে রাখতে হবে। কথা ঠিক না বেঠি? আর করে কি করে না? আজকে দেখেন তো, দলের জন্য, দেশের জন্য, দলের জন্য কতগুলা মানুষ কতভাবে এরকমভাবে দুনিয়ার থেকে তারা শাহাদাতের পেয়ালা পান করলো। কি কোন কথা ঠিক না? সেটা যে কোনো দলের, এরকম আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, যে যার যার দলকে রক্ষা করার জন্য প্রাণাধিকার প্রাণপণ চেষ্টা করছে। কি করছে না? সকলেই করছে কি করছে না? আল্লাহ পাকের মাহবুব বান্দারা, এই জন্য আপনি সুন্নি দলে আছেন, সুন্নি জামাতে আছেন, সুন্নি আকিদার ভিতরে আছেন, আপনার আকিদাটা সুন্দরভাবে আপনাকে পোষণ করতে হবে, লালন করতে হবে, প্রচার করতে হবে, নিজেও একজন সুন্নি সত্যিকার মুসলমান হতে হবে। কথা ঠিক না বেটি? আপনার ভিতরে সুন্নতের কোনো কলঙ্ক নাই, সুন্নতের কোনো চিহ্ন নাই, সুন্নতের কোনো আমল নাই, আপনি সুন্নি দাবি করেন, আপনি তো পাক্কা মুনাফিক। কথা ঠিক না বেটি? আপনি পাক্কা মুনাফিক, আপনি সুন্নি না, আপনি মুনাফিক। আপনি যারা খারিজি না জানি ওহাবি, যারা মিলাদ করে না, তাদের চাইতেও ভয়াবহ খারাপ। আপনি সুন্নি দাবি করেন, সুন্নতের কোনো নিদর্শন, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার পাগড়ি, আপনার পাঞ্জাবি, আপনার এরকমভাবে মাথার চুলের দিকে লক্ষ্য করলে বোঝা যায় না আপনি মুসলমান না হিন্দু। এরকমভাবে আপনার পোশাকের দিকে লক্ষ্য করলে বোঝা যায় না আপনি মুসলমান না হিন্দু। আপনার দাড়ি সাদার দিকে লক্ষ্য করলে বোঝা যায় না আপনি মুসলমান না হিন্দু। এমনকি কারো কোনো মানুষের নাম পর্যন্ত উচ্চারণ করলে বোঝা যায় না এটা কি মুসলমানের বাচ্চার নাম নাকি অন্য কোনো জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য বিজাতিদের নাম। কথা ঠিক না বেটি? এমন নাম রাখা শুরু করছে। কি করছে না? কি করছে না? নাম পর্যন্ত উচ্চারণ করলেও বোঝা যায় না এটা মুসলমানের নাম না, এটা অন্য কোনো জাতির নাম। কথা ঠিক না বেটি? কাজেই ভাইয়েরা, অথচ আমরা সুন্নি দাবি করি, মুসলমান দাবি করি, মুসলমানি কোনো কার্যকলাপ আমাদের ভিতরে নাই। এই জন্য যারা সুন্নি দাবি করেন, মুনাফিকি সুন্নি হয়েন না, সুন্নতের কলঙ্ক করেন না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ধরাইয়া বলবে, ফেরেশতারা বলবে যে আরে সুন্নি আয়, এবার সাইজ করি। শয়তানি করবার জায়গা হয় নাই। সুন্নি স্লোগান দিছ, সুন্নতের দাগ চিহ্ন তোমার সারা শরীরের ভিতরে কিছুই তো ছিল না। কথা ঠিক না বেটি? ইয়া যদি সালাম আলাইকা গরম গরম জিলাপি, এটা করলে পরে খুব খুশি হয়। জীবন কথা ঠিক না? কিন্তু রসুল যে এরকমভাবে না খেয়ে থাকেন নাই? জীবন থাকেন নাই? ও খাওয়ার পরে মিষ্টি খাওয়ার জন্য খালি শুধু এইটাই খাইছেন? আল্লাহ রসুলের জীবনে একদিন না 2 দিন সাহাবী হাদিস শরীফের ভিতর বর্ণনা করছেন লাউয়ের তরকারি খাইছেন। এই জন্য লাউয়ের তরকারি খাওয়ার সুন্নাত। তিনি তো খাইছেন মাত্র 1 দিন বা 2 দিন। আমরা এরকমভাবে বছরে কয়েকদিন খাই না? হ্যাঁ, লাউয়ের তরকারি খাওয়া সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলা পড়ি। এখন কথা ঠিক না? এরকমভাবে বলি, এরকমভাবে। কিন্তু আল্লাহ রসুল যে না খেয়ে থাকছেন, পেটে পাথর বান্ধিছেন, এটা সুন্নাত না। আল্লাহ রসুলের জীবনে যা ঘটছে উম্মতের জন্য তাই করা হলো সুন্নাত। কথা ঠিক না বেটি? আল্লাহ রসুলের মাথা ফাটছিল কি ফাটছিল না? লোহার হেলমেট ছিল, হেলমেট ওই যেটা হুন্ডা দৌড়ায় মাথায় দিয়া, এরকম লোহার টুপি ছিল। ওই হেলমেট না, ওড়ার চাইতেও 1000 গুণ বেশি ওজন এবং শক্তিশালী। ওই লোহার হেলমেট ভাঙ্গা দিয়া মাথার ভিতরে ঢুইকা পড়ছিল বাঁকা হইয়া। তা আল্লাহ রসুলের মাথার ভিতরে হেলমেট ঢুইকা পড়ছিল, তো তোমারও তো মাথা ফাইটা হেলমেট ঢোকা, এটাও তো সুন্নত। কথা ঠিক না বেটি? আল্লাহ রসুল দিনের জন্য, ইসলামের জন্য, সুন্নতের জন্য উহুদের ময়দানে দাঁত ভাঙছিলেন কি ভাঙছিলেন না? ভাঙছিলেন না? তোমার তো দাঁত ভাঙলো না একটাও। তুমি খালি খাওয়ার পরে গরম হ্যাঁ মিষ্টি, এটা খাওয়া সুন্নত। এই সুন্নত আদায় করলা, দাঁত ভাঙা এটা সুন্নত না? যার জন্যই তো রসুলের সাহাবীদের ভিতরে একদল হলো জামাই। একদল কি? 2 জন হলো জামাই। 2 জন কি? জামাই। কারা? হ্যাঁ, আলিয়া কারা? উসমান। 2 জন কারা? জামাই। আর 2 জন কারা? শ্বশুর বলে আমরাই তো মুরব্বী। কথা বোঝেন নাই? বাবার নূর, আমরাই তো মুরব্বী। রসুল মারার পরে, রসুল সাইফা যাওয়ার পরে জামা যারা থাকবো, আমরাও তার কাছে মেয়ে বিয়া দিছি, মুরব্বী আমরাই পাবো। কথা বোঝেন নাই? বাবা কারা? হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। 2 জন হসুর ধরা, 2 জনের দিনগুলা থেকে নিয়ত করে হয়ে গেছে জামা দিলে আইন ধরি।
আর দুইজন জামাই বলে না জামা হইলে তো আমার আলিতে হবে আর আনিলাম ছেলে আলি সবচেয়ে বড় আলেন বড় যোদ্ধা ছোট জামাই আদরের জামাই জামা দিলে আমারই দিব কারে দিলেন এই ওয়াইসেল কারণী করম দেশের ওয়াইসেল কারণীকে বলে দিলেন জামাটা পৌঁছে দিও। হযরত আবু বকরের আমলে জামাটা পৌঁছে দেওয়ার মতো সময় সুযোগ হয় নাই, দেশ গোছাইতেই সময় চলে গেছে। কি বল কথা ঠিক না? যেমন এই যে বকরত আমাদের যে বর্তমান ডক্টর ইউনুস বর্তমানে আছে, ঠান্ডা ডান্ডা দিয়ে ঠান্ডা বের করবো, কিন্তু একটু দেন না আবার নিগা চরবার দেন, তারপরে আগেই না কথা বলছেন, হাতে কিছুই হয়নি না। তো এরকমভাবে হযরত আবু বকরের আমলে এই জামাটা আল্লাহ রসুলের ওসিয়তটা পুরা করার মতো সময় সুযোগ সাহাবীদের কাছে ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাজত্বকালে চিন্তা ভাবনা করলেন, একজনের রাজত্বকাল চলে গেল, আল্লাহ রসুলের বলে দেওয়া ওসিয়তটা তো সে পূর্ণ করতে পারে নাই, আমি ওমর এখন খোলাফায়ে রাশিদিনদের খলিফা, আল্লাহ রসুল যা বলে গেছে তার ওসিয়ত, এই জামাটা তো করণ দেশের ওই পাগলার কাছে পৌঁছিয়ে দেওয়া দরকার, না পৌঁছিয়ে দিলে দেরি হয়ে গেলে পাগলা যদি মইরা যায় জামা খারে দিন। কথা ঠিক না বেঠি? শেষ পর্যন্ত 6 জনের একটা দল নিয়া এরকমভাবে ওয়াইসেল কারণীকে বিস্তারিত গেলেন। লম্বা কাহিনী শুনলে চোখ দ্বারা পানি হবে, আর অন্য বক্তার কাছে যেভাবে শুনছেন সেটা আমার কাছে সেভাবে শুনবেন না, একটু ভিন্নভাবে শুনবেন। ওয়াইসেল কারণীর ভিতর এরকমভাবে জামাটা যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলে আমাদের জন্য একটু দোয়া করেন। ঠিক আছে, দোয়া করবো, ভালো কথা। একজনে হঠাৎ করে একটু কয়া হয়েছে, হুজুর একটু বলবেন কি আমলের দ্বারা আল্লাহ রসুল, আমরা এতগুলা সাহাবী, কেউ শ্বশুর কেউ জামাই, এতগুলা কাছে থাকতে জামাটা কাউরে দিয়ে কয়ে গেল না, আপনার কথা কয়ে গেল, একটু অন্যরকমভাবে বললেন। কোন রকমভাবে? অন্যরকমভাবে। রাস্তাঘাটে মানুষ যায়, 4টা পড়ি মাছ কিনছে, তুমি অন্যরকমভাবে বললা, কড়াই ঘন্টায় জবাব দিতে হবে। তিরস্কার করার অধিকার তোমার নাই, তোমার অধিকার আছে, শক্তি আছে, তুমি ইলিশ মাছ কিনতে পারো। ওর অধিকার নাই, সে 10 টাকা 20 টাকা 50 টাকা কুইয়া পড়ি মাছ কিনছে, তুমি তিরস্কার দিতে পারো না। কথা ঠিক না বেটি? কথাটা একটু অন্যরকমভাবে বললেন, বললেন হ্যাঁ ভাই তোমাদের জন্য দোয়া করবো। কথা ঠিক, আপনারা রসুলের সাহাবী? হ্যাঁ, আমরা সাহাবী, মানে আমরা সাহাবী, আমি একজন জামাই আর একজন শ্বশুর, আমরা সাহাবী, আমরা জানের সাথে বেশি ভালোবাসতাম, ছায়ার মতো তার কাছে থাকতাম। তাই আমার তো বিশ্বাস হয় না, আপনারা যদি আল্লাহ রসুলের সাহাবী হন, শুনছিলাম আল্লাহ রসুলের নাকি সামনের 2টা দাঁত ভাঙছে। হ্যাঁ, আপনাদের মুখে দেখি ব্যক্তি দাঁত বিজলে রয়েছে, কেমন সাহাবী? রসুলের মুখের দাঁত ভেঙে গেল আর আপনার মুখের দাঁত ভেঙেই গেল। দেখেন না, আল্লাহ রসুলের দাঁত ভাঙছে, এই জন্য আমার দাঁত একটা করে, একটা দাঁত করে নাই, সবটি দাঁত আমি ভেঙে ভাঙছি। প্রথমে 2টা ভাঙছি, ভাবলাম এই 2টা ভাঙলাম, যদি নিচের 2টা ভাঙে, এই জন্য আবার পরে নিচের 2টা ভাঙছি। কেউ দিয়ে ভাঙাই নাই, ইঞ্জেকশন দিয়ে ভাঙাই নাই, অপারেশন করে ভাঙাই নাই, নিজেই কুতিয়ে ভাঙছে মাথা দিয়া। উপরে নিচে পড়ে গেল না, 4টা 32 থেকে 4 গেলে কত? আর কটা? আরো 28টা। এবার বলে যে না, ও 2টা না ভাঙতে, এই সাইডেটা ভাঙতে পারে, ডান সাইডের একটা, বাম সাইডের একটা, উপরে ভাঙছে। ভাঙ্গা হেরা কয়, আরে উপরের সাইডে ভাঙলাম, যদি নিচের পার্টিতে ভাঙে, আরে এখনকার একটু হ্যালো করলেই খবর পৌঁছে যায়, এই যে সতর্ক থাইকো, তুমি বাড়িতে থেকে হলো, পুলিশ কিন্তু এসে গাঙ্গায়, ঠিক না? ওই জায়গা তো এই তো তোর না, কলে আল্লাহ রসুলের কি এই দাঁত ভাঙলো না কোন দাঁত ভাঙলো? 2টা ভাঙছে, উপরের নিচে 2টা 4টা করাইলো, 8টা শেষ। এইভাবে আবার 6টি দাঁত ভাঙলো। আল্লাহ পাকের মাহবুব বান্দারা হুজুরে শিখেছেন, উনি লম্বা সময় জিকিরও করবেন, মিলাদ করবেন, আপনাদের সাথে দোয়া করবেন, আমি আর সময় নষ্ট করবো না। এরপরেই তবারক বিতরণ হবে। তবারকটা সুন্দরভাবে যারা ঘরের ভিতরে প্রবেশ করবে তাদের ভিতরে বন্টন হবে, আগে বাইরে যদি থাকে পরে দেওয়া হবে। এই জন্য যারা দোয়ায় শরীক হবেন, মিলাদে শরীক হবেন, সকলেই আমি অনুরোধ করবো, আপনারা যারা বাজারে আসেন
সকলেই মিলাদের দোয়ায় শরীর হওয়ার জন্য সকলেই চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের এখনই কিছু সময় জিকির এবং মিলাদ হবে, এরপরে দোয়া হবে, তবরক বিতরণ হবে। কিন্তু রাস্তাঘাটে দোকানে তবরক দেওয়া হবে না, রাস্তাঘাটে দোকানে তবরক দেওয়া হবে না। এখানে গেটে দাঁড়াইয়া তবরক দিবেন, আমরা একজন একজন করে বের হব আর তবরক নিয়ে যাব। রাস্তাঘাটে এই দোকানপাটে তবরক দিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যে সমস্ত ভাইয়েরা এই বরকতি তবরক গ্রহণ করবেন এবং দোয়ায় শরীক হবেন, জিকিরে শরীক হবেন, আমি সেই সমস্ত ভাইদেরকে মেহেরবানি করে হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমি আর কথা বাড়াইলাম না, যা কিছু এর কথাবার্তা বললাম, যদি কারো মনে দুঃখ কষ্ট লেগে থাকে পেয়ে থাকেন, মেহেরবানি করে আপনার এলাকার সন্তান হিসাবে আমাকে মাফ করবেন, দোয়া করবেন। যে কথাগুলি বললাম এবং শুনলাম, শুনলেওয়ালা বললেওয়ালা আল্লাহ পাক যেন সবাইকে দুজনকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই মিলাদ মাহফিল জিকির মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, অত্যন্ত মিষ্টভাষী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গাজীপুর শরীফুর FX জামি মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব, আমি হজরতকে ওনার মূল্যবান বয়ান রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।